নির্বাচনে যারা অংশগ্রহণ করবে যে সকল আগ্রহী দলগুলি তারা যদি একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের ব্যাপারে মনোযোগী না হন, ওই নির্বাচন কমিশন এবং সরকারকে সহযোগিতা না করে, তাহলে আমি বলবো নির্বাচন অনুচিত। তার নমুনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যে একটি দলের কথা বলো যে ক্রিয়া পদ্ধতি, এটা অনেকে ঠাট্টা করে ক্রিয়ার মানে হলো পিছনের রাস্তা। যারা পিছনের রাস্তা অবলম্বন করে তারা যে ষড়যন্ত্র শুরু করছে, এটা বুঝতে বোধহয় অনেকের সুতরাং তাদের সাথে যারা আছে তারাও একই পদ্ধতিতে হাসছে। আমি কোনো উল্লেখযোগ্য রাজনৈতিক দল দেখছি না আগামী নির্বাচনে বিএনপি কার সাথে কন্টেস্ট করবে, কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। এটা ফুটবল প্লেয়ারের যদি একটা পা ভাঙা থাকে, তার সাথে খেলে কি আনন্দ পাওয়া যায়? তার সাথে খেলে কি আনন্দ পাওয়া যায়? 10টাই করতে সেজন্যই বলছি যে আমি নৈরাশ্যবাদী, আমি আশাবাদী, কিন্তু আমাকে ভবিষ্যতের পথটা বুঝতে হবে। একটা রাজনীতিবিদ আগামী 20 বছর কি হবে সেটা ভাবতে হবে। আগামীকাল কি হবে এটা ভাবলে হবে না, তার একটা দূরদর্শিতা। শহীদ জিয়াউর রহমানের কথা বলছেন, উনি অতি দূরদর্শী ছিলেন। আর দূরদর্শী ছিলেন বলেই ওনার কাছে নির্বাচন চাওয়ার আগে নির্বাচন দিয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দলকে তিনি সেই নির্বাচন তাদেরকে অংশগ্রহণ করা হয়েছে। বাংলাদেশের বাঘা বাঘা রাজনীতিবিদ যাদের নাম শুনছি চোখে দেখি না, কিন্তু ৭৯ পার্লামেন্টে সেই বাঘা বাঘাটা তারা গর্তে থেকে বেরিয়ে এসে পার্লামেন্টে, অর্থাৎ জিয়াউর রহমান গর্তের থেকেও নেতাদের বের করেছে, গর্তের থেকেও রাজনৈতিক দলগুলি বেরিয়েছে যারা নাকি কি দল করছে আন্ডারডগ, তাদেরকেও তিনি কিন্তু দিবালোকে প্রকাশ করে আসছেন। রাজনীতি, সংবাদপত্রের স্বাধীনতা এদেশে কখনো আসবে না, কারণ সংবাদপত্রের মালিকদেরও ব্যবসায়ী, নানা ব্যবসায় জড়িত থাকে। তারা সবসময় হয় সরকারকে ব্ল্যাকমেইল করেন, তাদের সরকার তাদেরকে মাঝখানে একটা আদান প্রদান হয়। যারা সংবাদ কর্মী, যারা লিখে, তারা এখনো স্বাধীন হয় এবং কোনোদিন স্বাধীন হবে এটা আমার মনে হয়। আমার কাছে সংবাদপত্রের স্বাধীনতার চেয়ে বেশি জরুরি সাংবাদিকের, যারা তারা মন দিয়ে দিতে পারে না। আবার আমি দেখলাম যে জিয়াউর রহমান প্রেস ক্লাব করলো, সংবাদপত্র ওপেন করে দেবো, যদিও অনেক কিছু করলো, কিন্তু সংবাদপত্রটা খুলেই দেখবেন সকালবেলা বিএনপি ক্ষমতায় থাকলেও যা, বিরোধী থাকলেই তা, কোনগুলো বিএনপি বিরুদ্ধে না দেখতে তাদের পেটের কাজ হবে। এখনো বিএনপির বিরুদ্ধে সংবাদপত্রের মিডিয়ার থেকে অনেক ষড়যন্ত্র অনুষ্ঠানগুলোর কথা, এটা মিডিয়ার বাইরে রাগ করে তুলুন, আমাদের তালিকায় করে তাদের ব্যাপারে আমাদের দেখুন, তাহলে কিন্তু আমি যেটা বলছি কতগুলো বাস্তব সত্য, কারণ এরা যা দেখে তা লিখতে পারে না, তারা যা বুঝে সে কথাগুলো প্রকাশ করতে পারে না, কারণ মালিক স্বাধীন। কিন্তু ইতিমধ্যেই যারা এইসব মালিকরা, যারা 1000 কোটি টাকার মালিক এবং শেখ হাসিনা লুটপাটের দোষর, তারা বন্ধবে আছে কেন? নবাব সিরাজউদ্দৌলার একটা বিশ্বে আগে বলতেছিল যে ইংরেজদের কুঠিবাড়িতে জলসায় জগৎ সে তেমন করতে যাওয়া আর আসে না। তিনি বললেন বাংলা কি হায়দ্রাবাদ ছেড়েছি,
তিনি আমন্ত্রিত হবেন, এটি তো স্বাভাবিক সুন্দরী। তার সম্বন্ধে আমার কিছু বলার নাই, টাকার আমার প্রয়োজন। অর্থাৎ যাদের টাকার প্রয়োজন তাদের প্রয়োজন মিটিয়ে তারা আজীবনে লুটপাট করবে। পারবেন লোক সামনের শক্তিটাকে সামনে আনতে পারবেন? তাদেরকে শাস্তির আওতায় আনতে বলেন। শেখ হাসিনার সাথে যারা লুটপাট করছে, বিদেশের টাকা পাচার করার জন্য সহযোগিতা করছে 18 কোটি টাকা, কে জেলখানায় আছে? কে জেলখানায় আছে? আছে। সেই জন্যই সংবাদপত্রের স্বাধীনতা একটা কঠিন সত্য। আর একটা সংবাদপত্র যদি স্বাধীন সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারে, তাহলে একটা বিরোধী দলের কাজ করে, অর্থাৎ সংযত করে। অর্থাৎ আমরা জানি, অর্থাৎ তখন রাজনৈতিক দলগুলো কিন্তু প্রত্যেকটা পদক্ষেপে সতর্ক থাকে, সরকারের সতর্ক থাকে। জবাবদিহিটা কিন্তু সংবাদপত্র অর্থাৎ মিডিয়া ঠিক করে, কিন্তু আমাদের দেশে কি তা হয় না? ঠিক আছে না? সুতরাং যারা হাতিয়ে নেয় তাদের বিপক্ষে কথা নেই, যত চাঁদাবাজি আওয়ামী লীগ করে আর বিএনপি করে। এটাই সংবাদপত্র ছিল না কঠিন। নানা জায়গায় দেখতেছি কতটুকু সত্য কতটুকু মিথ্যা লাগে।